ফেল করা আম্পায়ার সমীর বিশ্বাস পাশ করা আম্পায়ারদের প্রশিক্ষণ দিলেন, তাও এক নাগাড়ে 3 দিন। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে গত 3 দিন আম্পায়ারদের হলো এক প্রশিক্ষণ শিবির। এতে পাশ করা আম্পায়ারদের দেখা গেল ছাত্রের ভূমিকায়, আর ফেল করা আম্পায়ার সমীর সহ আরও কয়েকজন আম্পায়ারদের দেখা গেল শিক্ষক হিসেবে। এমনই অভিযোগ করলেন টিসিএর পাশ করা এ গ্রেড আম্পায়ার তন্ময় ধর। টিসিএর সভাপতি বিষয়টি সম্পর্কে নাকি কিছুই জানেন না। তন্ময়ের অভিযোগ পেয়ে সভাপতি বললেন, এ বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। শীঘ্রই কথা বলবেন সভাপতি টিসিএর আম্পায়ারিং কমিটির সঙ্গে। প্রশ্ন হলো, কি করে ফেল করা আম্পায়ার পাশ করা আম্পায়ারদের প্রশিক্ষণ দিলেন? আমার নাম তন্ময় ধর। আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কোয়ালিফাইড আম্পায়ার। গত 3 বছর আগে যখন বিসিসিআই আম্পায়াররা নিয়ে টিসিএতে এক্সাম নিয়েছে, সমস্ত আম্পায়ারদের 41 জন পরীক্ষায় পাশ করেছে। তার মধ্যে আমি 6ষ্ঠ স্থান অধিকার করেছি 186 নম্বর পেয়ে, যেটা সদর মহকুমায় ফার্স্ট। কিন্তু আমার জানা নেই আম্পায়ার কমিটির তারা বিগত 2 বছর ধরে কি কারণে আমাকে কোনো ম্যাচে তারা ডিটেলমেন্ট দিচ্ছে না। ওদের বক্তব্য হলো যে আমি নাকি বিরোধী দল করি বা অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। আমি এটাই বুঝতে পারছি না যে ক্রিকেট খেলার সাথে রাজনীতির কি সম্পর্ক। আমি সেটাই মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। তারা বলছে যে খেলাধুলাকে রাজ্যে এগিয়ে নিয়ে যাবে, তারা কি কারণে আমাকে আজকে আমার আম্পায়ার নিয়ে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন আমাকে 2 বছর ধরে ম্যাচ দিচ্ছে না, সেই ব্যাপারে আমি জানতে চাই। আর আরেকটা ব্যাপারে আপনারা অবগত আছেন, গত 3 দিন আগে 17, 18, 19 মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে আম্পায়ারদের একটা সেমিনার হয়েছে, যারা আম্পায়ারদের প্রশিক্ষণ শিবির করা হয়েছে। ওই জায়গাতে দেখা গেছে যে ফেল করা আম্পায়ার সে নাকি কোয়ালিফাইড আম্পায়ারকে ক্লাস করাচ্ছে। এই লর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আম্পায়ারদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। আম্পায়াররা যতটুকু জানে এই 3 দিনে ক্লাস করে আম্পায়ারদের মনের মধ্যে আরো সন্দেহ সৃষ্টি হয়েছে, এখন মানে কি নিয়ম কি ঠিক কোনটা ভুল। তা আমি এসব নিয়ে আমি টিসিএর প্রেসিডেন্টের কাছে দেখা করেছি যে একজন ফেল করা আম্পায়ার কিভাবে আম্পায়ার কমিটির সদস্য হতে পারে। ওর নাম সমীর বিশ্বাস। সে কোনোদিন কোনো পরীক্ষায় পাসই করেনি, সে কিভাবে আম্পায়ার কমিটির সদস্য হতে পারে?